মূলত কি নিয়ে আপনাদের এই দাবি? আজ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এসআইওর পক্ষ থেকে বিধানসভা অভিযানে ডাক দেওয়া হয়েছে। আমরা মূলত সারা রাজ্য জুড়ে 15 দফা দাবিতে আন্দোলন করছি, যার অংশ হিসাবে আজকে আমরা সেই 15 দফা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে দেব। আমরা লক্ষ্য করছি নতুন যে ওবিসি নীতি প্রণয়ন করা হয়েছে, এই ওবিসি নীতির ফলে পশ্চিমবঙ্গে প্রায় 5 লক্ষাধিক ছাত্রছাত্রী যারা রিজার্ভেশনের যে সুবিধা পেত সেই রিজার্ভেশনের সুবিধা পাবে না, তাদের সাথে এক ধরনের বৈষম্য করা হচ্ছে। তাই আমরা মনে করি পূর্বের যে ওবিসি নীতি ছিল সেই ওবিসি নীতি ফিরিয়ে দিতে হবে। সেই সাথে সাথে ক্যাম্পাসগুলোতে যে অনৈতিক পরিবেশ এবং থ্রেড কালচার চলছে, সেই থ্রেড কালচারকে বন্ধ করার জন্য সুস্থ ক্যাম্পাস নির্বাচন শুরু করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়ার যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি বন্ধ করতে হবে, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে প্রায় 5000 প্রাইমারি স্কুল রয়েছে, যে 5000 প্রাইমারি স্কুলগুলোতে মাত্র একজন শিক্ষক আছে, যার ফলে একদিকে যেমন বেকারত্ব বাড়ছে তেমনি স্কুলে পড়াশোনা বাচ্চারা ঠিকঠাকভাবে পাচ্ছে না। তাই সমস্ত নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত সুন্দরভাবে হয় তার জন্য আমরা আজকে এই আন্দোলনের ডাক দিয়েছি। এর আগে 15বার দাবি নিয়েছেন, দাবি করেছেন, কোনো আশ্বাস পেয়েছিলেন বা কোনো রকম পূর্ণ হয়েছে আপনাদের দাবিগুলো? আমরা এর আগে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আমাদের আন্দোলন ছিল, মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয় ছিল না, সেই দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, যার ফলে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। কিন্তু এখনও সেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ ধারণ করেনি। একটা বিশ্ববিদ্যালয়ের জন্য যে পরিকাঠামো দরকার, যে শিক্ষক দরকার, যে শিক্ষা প্রতিষ্ঠানে যে স্ট্রাকচার হওয়া দরকার, সেই শিক্ষা প্রতিষ্ঠানে স্ট্রাকচার নেই। আমরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিকাঠামো আমরা চাই আন্দোলনের মাধ্যমে। আপনার নাম? আমার নাম আব্দুল ওয়াকিল, সাধারণ সম্পাদক এসআইও পশ্চিমবঙ্গ।